হাউস অব লর্ডসে বাংলাদেশ বিষয়ক যে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার আজকে কথা ছিল, সেই সেমিনারটি একপেশি সেমিনারে রূপ নিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিনিধিরা এই সেমিনারে অংশ না নেওয়ায় সেমিনারটি একপেশে হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের সন্ত্রাসবাদ এবং আইনের শাসন বিষয়ে যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে, শুধুমাত্র বিএনপির প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধিরা আজকে লর্ড কার্লাইলের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমরা বিএনপির প্রতিনিধির কাছ থেকে আজকে শুনবো ঠিক কী বিষয়ে আজকে লর্ড কার্লাইলের কাছে তারা কথা বলেছেন। আমরা দেখেছি যে আজকে উভয় রাজনৈতিক দলের মধ্যে যে সংলাপ এবং বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই বিতর্ক আমরা আজকে দেখলাম না। শুধুমাত্র বিএনপির তরফ থেকে আপনাদের উপস্থিতি ছিল। আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। প্রতিক্রিয়া তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা তো আশা করেছিলাম সরকারি দল আসবে, এখানে একটা প্রাণবন্ত আলোচনা হবে, কিন্তু সেটা তো হলো না। এবং লর্ড কার্লাইল যিনি চেয়ার করলেন, উনি তো বললেন ইট ইজ ডিসকার্টিয়াস অ্যান্ড কাওয়ার্ডলি, ইট ইজ ডিসরেসপেক্টফুল, ডিসকার্টিয়াস অ্যান্ড কাওয়ার্ডলি। এই ধরনের একটা মন্তব্য তো আজকে রুলিং পার্টির প্রতি যে করলো, এটা তো তাদের রাজনীতির জন্য খুব বেশি সহায়ক বলে আমি মনে করি না। কিন্তু ডক্টর দীপু মনি আমাদেরকে একাত্তরকে বলেছেন যে যেহেতু জামায়াত ইসলামের প্রতিনিধিদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সে কারণে তারা এই সেমিনারটি বয়কট করেছেন। এবং লর্ড কার্লাইলও নিশ্চিত করেছেন জামায়াত ইসলামের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারা এখানে আজকে উপস্থিত থাকেননি। তারা আসেননি, আমি সেটা ঠিক আছে, কিন্তু জামায়াত ইসলামীর প্রতিনিধি যে এখানে থাকবে তাদেরকে আগেভাগে জানানো হয়েছে এবং তারা তার উত্তরে তারপরেও তারা থাকবে নিশ্চিত করেছে। সুতরাং হঠাৎ করে কি হলো সেটা আমাদের জানা নাই, কিন্তু জামায়াত ইসলামের প্রতিনিধির ব্যাপারে তাদেরকে বলা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে, এবং তারা কিন্তু লন্ডনে আসার পরে শেষ মুহূর্তে কেন আসে নাই সেটা আমাদের জানা নাই। এটা যেটা বলছে কাওয়ার্ডলি, আসলে ওরা তো ডিফেন্ড করার খুব বেশি কিছু নাই। বর্তমান সরকারের নিজেদেরকে ডিফেন্ড করার মতো খুব বেশি কিছু নাই। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। বিশেষ করে আজকে মধ্যাহ্ন ভোজের সময় আপনাদের উভয় রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা লন্ডনে এসেছেন, তাদের মধ্যে আপনাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আপনারা নিজেদের মধ্যে কথা বলেছেন। তো কোন বিষয়গুলো আসলে আপনাদের আলোচনায় গুরুত্ব পেয়েছিল? না, সেখানে তো ওখানে তো লাঞ্চে তো এগুলো খুব বেশি আলোচনার কথা, এমনি অন্য আলোচনা হয়েছে। আলোচনা তো হওয়ার কথা এখানে, যেখানে ওনারা আসেন না আজকে। সুতরাং ওখানে যেটা আলোচনা হয়েছে, ব্রিটিশ মন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশে যে বর্তমানে তার বক্তব্য যেটা উঠে এসেছে, ব্রিটিশ মন্ত্রী, যে বাংলাদেশে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিবেশে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয় এবং এটা পরিবর্তন প্রয়োজনে আছে, সেটার বক্তব্য উনি বলেছেন। আপনি তো ওখানে ছিলেন। তবে আপনাদের মূল বক্তব্যে উঠে এসেছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাটি নিয়ে। নির্বাচনকালীন কি ধরনের সরকার ব্যবস্থা আপনারা প্রত্যাশা করছেন? একটাই কথা, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য, যাদের উপর জনগণের আস্থা থাকবে, যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যারা কোনো দলের নয়। মূলত যিনি সরকার প্রধান হবে সেটা তিনি কোনো দলের থাকবে না, একটা নিরপেক্ষ অবস্থান থেকে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচনটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশীদারিত্বমূলক হয়। এটা হচ্ছে উদ্দেশ্য, এবং এটা আমাদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে একটা আলোচনার ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা মনে করি তার পরিপ্রেক্ষিতে অন্যদেরও যদি কোনো প্রপোজাল থাকে, একটা জাতীয় আলোচনার মাধ্যমে, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে সিদ্ধান্ত হবে, কারণ এটা জাতীয় ঐক্যের এখানে প্রয়োজনীয়তা আছে। তবে লর্ড কার্লাইল বলেছেন যে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশেই